বলছি, তুমি চা খাবা? ইস শালা, আমি যদি বলি যে চা খাবো তাহলে আমাকেই করতে হইলে, তার থেকে ভালো মানা করে দিই। হ্যাঁ, বলছি আমি খাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার জন্য এক কাপ করে নিয়ে আসো গা। অরুণ ভাই, আজকে না আপনার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার কথা, মন খারাপ করে বসে আছেন কেন? আমি জীবনের চরম শিক্ষা পাইছি, জীবনে কোনোদিন ফেসবুকে কারো চেহারা না দেখে প্রেম করব না। কেন অরুণ ভাই, কি হয়েছে? চেহারা কি খুব খারাপ ছিল নাকি ছেলে ছিল? চেহারাও খারাপ ছিল না, ছেলেও ছিল না, ঘরের বউ ছিল। এই যে শুনছেন, এটি কি 2 নম্বর বাড়ি? 2 নাম্বার বাড়ি মানে কি বলতে চান আপনি? বলছি এই বাড়ির নাম্বারটা কি 2? আপনাদের মতো ফালতু লোকদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। খবরদার ধাক্কা দেবেন না, সেলফে স্টার্ট হয়, পরে অঘটন ঘটে গেলে দায়ী থাকবেন আপনি। ডাক্তার, পাশের বাড়ির ভাই আমাকে কিস করছে, তাতে কি আমি প্রেগনেন্ট হব? বোকা দেখছে, আপনার মতো বোকা কোনোদিন দেখি নাই। কিস করলে কেউ কোনোদিন প্রেগনেন্ট হয়? বোকা আমি না, আপনি। ছেলেরা কখনো কিস করে ঠান্ডা হয় না, তাদেরকে ঠান্ডা করতে হয়। ও আচ্ছা, বুঝতে পারছি। তা কবে ঘটছে এই ঘটনা? গতকাল মাঝরাতে স্বপ্নের ভিতর। এই শুনছো? কই তুমি? আমার ফোনটা আমার কাছে একটু দিয়ে যাও না। এই তোমার ফোনে এত নোটিফিকেশন আসে কেন? কে মেসেজ করে তোমারে? সকালে একটা ছবি পোস্ট করছিলাম, সবাই কমেন্ট করতেছে কি খাইয়া এত সুন্দর হইলি। উত্তর দিয়ে দাও, সকালে স্বামীর মাথা খাই, সারাদিন স্বামীর রক্ত খাই। এই স্বর্ণা, কই তুমি? আজকে আমার আসতে দেরি হবে, তুমি রাতে খাওয়া দাওয়া করে নিও। শোনো, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, তোমার সাথে আর আমার থাকা হবে না, আমারে তালাক দিয়ে দাও। দেখো, তোমার চিন্তা ভাবনাকে আমি সম্মান করি, কিন্তু সরি জান, শীতের ভিতর তালাক দিতে পারবো না। ঠিক আছে দিও না, কিন্তু শীতে যা পাওয়ার আশায় তুমি তালাক দিচ্ছ না, সেটাও আমি দিব না। না, কই তুমি? আজকে আমার আসতে দেরি হবে, তুমি রাতে খাওয়া দাওয়া করে নিও। শোনো, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, তোমার সাথে আর আমার থাকা হবে না, আমারে তালাক দিয়ে দাও। দেখো, তোমার চিন্তা ভাবনাকে আমি সম্মান করি, কিন্তু সরি জান, শীতের ভিতর তালাক দিতে পারবো না। ঠিক আছে দিও না, কিন্তু শীতে যা পাওয়ার আশায় তুমি তালাক দিচ্ছ না, সেটাও আমি দিব না। এই শোনো, তোমার থেকে আমি বেশি পড়াশোনাও জানি, আবার তোমার থেকে বেশি বুদ্ধিমানও। তারপরেও তুমি আমার বাড়িতে বাসনই মাজো। অরুণ ভাই, আপনার হাত ভাঙার খবর শুনে আর থাকতে পারলাম না, তাই তাড়াতাড়ি দেখতে আসলাম। তারপর বলেন কত টাকা খরচ হয়েছে? ভাবি, এ পর্যন্ত 50,000-এর উপরে খরচ হয়েছে, আরো হইতে পারে। বলেন কি অরুণ ভাই, 50,000 টাকা খরচ হয় কি করে? বড় জোর 10,000 টাকা খরচ হইতে পারে। ওষুধপত্র দিয়ে 10,000-ই খরচ হয়েছে, বাকি 40,000 আপনারা যারা আমারে দেখতে আসছেন তাদের চা নাস্তার পিছনে খরচ হয়েছে। सुनो, हाँ तुम मेरी इज्जत किया करो। 2 रोटी कमाने में बहुत मेहनत लगती है। पर मैं तो चावल खाती हूँ। কই গো, বলছি তুমি চা খাবা? ইস শালা, আমি যদি বলি যে চা খাবো তাহলে আমাকেই করতে হইলে, তার থেকে ভালো মানা করে দিই। হ্যাঁ, বলছি আমি খাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার জন্য এক কাপ করে নিয়ে আসো গা। सुनो जी, हाँ? अच्छा ये बताओ, सच्चा प्रेमी कौन होता है? अरे सच्चा प्रेमी वो होता है जो बीबी के साथ सोते हुए भी अपनी गर्लफ्रेंड के साथ चैटिंग कर ले। এই আমাকে কেমন লাগছে? তুমি আয়নার উপর ভরসা করতে পারছো না, আর বাবার উপর ভরসা করছো। তুমি কিন্তু আমার দ্বিতীয় প্রেমী। আরে কোনো ব্যাপার না, ঠিক আছে। আমি কিন্তু দেখতে অতটা সুন্দরও না। তাতে কি হয়েছে, ভালোবাসি তো। আর আমি না বিবাহিত। হ্যাঁ, ঠিক আছে, কোনো ব্যাপার না। আর আমার একটা মেয়েও আছে। আরে বললাম তো, কোনো ব্যাপার না, অসুবিধা নাই। ও, বলছি কি তোমার বউ বাচ্চা নেই? আরে না না, আমার বউ বাচ্চা থাকবে কেন? আমার কোনো বউ বাচ্চা নাই। ও তাই? তা আমি যদি বলি এটা তোমার বউয়ের নতুন নাম্বার? মানে এই তুমি এই নাম্বার কবে নিছো? বাড়ি আয় তুই আজকে, তারপর তো দেখাচ্ছি মজা। এই যে আপু। জি ভাইয়া বলেন। আপনাকে না নায়িকাদের মতো লাগতেছে। ও থ্যাংক ইউ। আচ্ছা, আপনার বিয়ে হয়েছে? জি 3 মাস হলো বিয়ে হয়েছে। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড এখন আফসোস করে। এই রোজ রোজ ঝগড়া করা কি তুমি বন্ধ করবা? তোমার ঝগড়া করার কারণে আমার প্রেসার হাই হয়ে যায়, এটা কি তুমি বোঝো? সবসময় শুধু তুমি নিজের চিন্তাই করো, কখনো আমার চিন্তা করো তুমি? তোমারে ভালো রাখার জন্য আমি কি করি না, তুমি যা বলো তাই তো করি। আমিও তো নিজেকে ভালো রাখার জন্য তোমার সাথে ঝগড়া করি। তোমার সাথে ঝগড়া না করলে আমার প্রেশার লো হয়ে যায়।